নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নুনিয়া চালে ভাকা রেসিপি শেয়ার করে দেখাবো। তো এখানে আমি 1 কেজি নুনিয়া চাল নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। তিন চারবার জল পাল্টে পাল্টে চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন 2 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। দুই ঘন্টা পর ফিরে আসলাম। চালগুলো ভালোভাবে ভিজে গেছে। এখন চালের জলটাকে আমি ফেলে দেবো। এরকম একটা আমি স্টিলের ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িতে চালগুলোকে আমি ঢেলে দেবো। এখন চালগুলোকে মেলিয়ে দেবো। এই স্টিলের ঝুড়িতে জলটা ভালোভাবে ঝরে যাবে। কিছুক্ষণ চালটাকে ঝুড়ির মধ্যে রাখলাম। চালের জলটা ভালোভাবে ঝরে গেছে। এখন চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। ঘরে মিক্সি আছে, মিক্সিতেই চালগুলোকে গুঁড়ো করে নেব। তোমাদের গুঁড়ো করাটা দেখাচ্ছি না। দিদিভাই দাদা ভাইরা, চালগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসলাম। আর ভাকা বানানোর জন্য আগে আমি জল বসিয়ে দিচ্ছি। এরকম একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আধা হাঁড়ি আমি জল দেবো। এই দেখো, হাঁড়ির অর্ধেকটা আমি জল দিয়ে দিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে হাঁড়িটাকে বসিয়ে দেবো। এরকম একটা আমি মাটির সরা নিয়েছি। সরাটার মধ্যে মাঝখানে একটু ফুটো রয়েছে। এখন এটাকে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। জলের ভাপটা যেন চারপাশ দিয়ে বের না হয়, তার জন্য আমি আটা এখানে নিয়েছি। এই আটা গুলিয়ে চারদিকে মুখটাকে মেরে দেব। আটাটাকে জল দিয়ে একটু মেখে নেব। দেখছি সাইড দিয়ে এইভাবে আটা দিয়ে একটু মুখটাকে বন্ধ করে দিচ্ছি।
চারদিকে আটা লাগিয়ে বন্ধ করে দিলাম, জলের ভাবটা যেন না বের হয়। আর জলটাকে ফুটিয়ে আনার জন্য একটা বাটি এখানে বসিয়ে দিলাম। এখন আমি ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়োটাকে অল্প অল্প জল দিয়ে ছিটিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল এইভাবে দিতে হবে ছিটিয়ে। আর দু হাত দিয়ে চালের গুঁড়িটাকে এইভাবে মাখতে হবে। আবার জল নিব, অল্প করে চারদিকে দিয়ে দেবো। আমি কিভাবে চালের গুঁড়িটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও। চালের গুঁড়িটাকে বেশি শুকনোও রাখা যাবে না, বেশি নরমও করা যাবে না। আর একটু জল দিয়ে ফেটে দেব। চালের গুঁড়িটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম। আমি একটা এরকম সাদা প্লাস্টিক বস্তা নিয়েছি, এটাকে এখানে পেতে দিব। আর চালের গুঁড়িটাকে এই দেখো তারের একটা নেট আছে, এই নেটটা দিয়ে আমি চেলে নেব। অল্প অল্প করে এখানে চালের গুঁড়ি নিব। হাত দিয়ে এইভাবে চেলে নেব। অল্প অল্প করে নিব আর চালতে থাকবো। দিদি ভাই দাদা ভাইরা, ভাপা পিঠে বানানোর জন্য এইভাবে চালের গুঁড়িটাকে ঝুরি করে দিতে হয়। এই দেখো আমি এইভাবে ঝুরি করে নিয়েছি। ভাপা পিঠে করার জন্য ঝুড়িটাকে যত চিকনভাবে ঝুরি করা যাবে তত ভাপা পিঠে খেতে টেস্টি হবে। এইভাবেই নেট দিয়ে কিন্তু ঝুরি করে নিতে হবে। এইদিকে জল ফুটে এসে বাটিটাকে এখন আমি তুলে নেব। ভাপা পিঠে বানানোর জন্য আমি ছোটো দুইটা বাটি নিয়েছি। এই দিয়ে ভাপা পিঠেগুলোকে আমি বানিয়ে ফেলব। ভাপা পিঠে বানানোর জন্য সাদা কাপড় লাগবে। এই সাদা কাপড়টাকে আমি ভালোভাবে একটু ভিজিয়ে নেব। এই বাটিতে আমি চালের ঝুড়িটাকে দিয়ে দেব। সমান করে নেব, হালকাভাবে একটু চেপে দেব। আর সাদা কাপড়টা দিয়ে ঢেকে হাঁড়িতে দিয়ে দেবো এখন।
পিঠেটাকে একটু উল্টে দেবো। ভাপা পিঠে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আবার বাটিতে ঝুড়ি দিয়ে দেবো। সমান করে নেব, হালকাভাবে চেপে দিব, কাপড়টা দিয়ে মুড়িয়ে নেব, হাঁড়িতে বসিয়ে দিব। আর এই বাটি কিন্তু সঙ্গে সঙ্গেই উঠাতে হবে, তাছাড়া বাটি গরম হয়ে যাবে। বাটিটাকে তুলে নিচ্ছি, ঢাকা দিয়ে দেব। ভাপা পিঠেটাকে উল্টিয়ে দেব। ভাপা পিঠে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। পিঠেগুলোকে ঢেকে রাখবো, তাছাড়া ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবার বাটিতে ঝুড়ি দিয়ে দেবো। হালকাভাবে চেপে দেব। কাপড় দিয়ে বাটিটাকে মুড়িয়ে নেব। হাঁড়িতে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বাটিটাকে তুলে নেব। কাপড় দিয়ে পিঠেটাকে ঢেকে দেব। এদিকে আবার বাটিতে ঝুড়ি নিয়ে নেব। পিঠেটাকে উল্টে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কাপড় দিয়ে ঢেকে মুড়িয়ে নিচ্ছি, বাটিটাকে আবার দিয়ে দিব।
আর একটা ভাপা পিঠে আছে, এইটা বানাইলে কমপ্লিট হয়ে যাবে। পিঠেটা হয়ে গেছে, তুলে দেবো। ভাপা পিঠের গামলাটাকে একটু হাঁড়ির মধ্যে বসিয়ে রাখলাম, গরম থাকবে আর খেতেও ভালো লাগবে, তাছাড়া ঠান্ডা হয়ে যাবে। দিদিভাই দাদা ভাইরা, ভাপা পিঠে এইভাবে বানাতে হয়। যারা যারা ভাপা পিঠে বানিয়েছো তারা তো পারোই, আর যারা পারো না আমার মতো করে বানিয়ে দিই। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।